আল্লাহর কসম উমর, তুমি মুহাম্মদকে শহীদ করার জন্য যাচ্ছ, পারবে না। তুমি যাইলে কি হবে? ওয়াল্লাহি লা ওয়া উমর লা তাকতুলান্না মুহাম্মাদা ফাইন্নাকা আসিমু দীনিহি বিয়াদিক। কারণ তুমি তোমার হাতের দ্বারা মুহাম্মাদের দ্বীনের হেফাজত করবা। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, তুমি জানো না। আরেফ জালালউদ্দিন রুমি বলেন, বুদু উমররা নামে যাবুত পুরুষ, বুদু উমররা নামে যাবুত পুরুষ, লেকে মুমিন বুদ নামশদর আলাস। উমর এইখানে মূর্তি পূজারী হিসেবে প্রসিদ্ধ, মগর রু জগতে উমর মুমিন হিসেবে প্রসিদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার কথা বুঝতেছেন? হুজুর দোয়া করছেন, তাহলে হুজুর হযরত ওমরের জন্য দোয়া করছেন। হুজুর সবাই জানেন আপনারা, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাদিল উমরাইন, ইম্মা আমর ইবনে হিশাম ওয়া ইম্মা উমর ইবনে খাত্তাব। আল্লাহ দুই ওমরের, এক ওমরের দ্বারা ইসলামকে তুমি সম্মানিত করো, শক্তিশালী করো। একজন হলো আবু জাহাল, আরেকজন হলো ওমর ইবনে খাত্তাব, যাকে তোমার পছন্দ হয়। হুজুর বুঝছেন, দুইজন আমি পাবো না, কথা কয় না, না হলে তো খেলা জমে না। খেলা জমে? দুই খেলোয়াড়ের যদি নাকি মজবুত একদিকে হয়, অন্যদিকে সব দুর্বল, তো কি খেলা জমে না? এই জন্য তো আল্লাহ শয়তানের মতো শক্তিশালী একটা রাইখেছে, খেলা জমাইবার জন্য। আরে এগুলা তো গভীরের আলোচনা, সমস্যা। সমস্যা তো। তাহলে উমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে দোয়া করে আনছে, যাও। কিন্তু আবু বকরের বিষয়টা আরো বেশি গভীর। আবু বকরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে আনেন নাই, আল্লাহ দিয়ে দিছেন। হুজুর নবী হওয়ার পরে ওমরের দোয়া করে আল্লাহ থেকে চাইয়া নিছে। আর আবু বকরের বিষয়টা আপনাদের কষ্ট হয় না তো? আবু বকরের বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়ত দান করলেন। আয়েশা বললেন, ভাই আবু বকর, আল্লাহ আমার এই উম্মতের নবী বানাইছেন, তুমি আমার উপর ঈমান আনো। আবু বকর বলেন, আমার বয়স 38, আপনার বয়স 40, আপনি আমার 2 বছরের বড়, আমি আপনার 2 বছরের ছোট। ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করি, আপনার বিশ্বস্ততার মধ্যে আমার কোনো কথা নাই। সারা আরবে জানে আপনি আল আমিন। আরবের মধ্যে কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই, সবার ব্যাংক হইলেন আপনি। সবার টাকা পয়সা আপনার কাছে আমানত রাখে। আলামিন কি এমনি কয়নি? আপনি মনে করছেন এমনি আলামিন না, বিশ্বস্ত মানে সবাই মালও হযরত রাসূল আকরামের কাছে ব্যাংক হিসাবে জমা দিত। যেদিন হুজুর হিজরত করেন, ওই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইখে গেলেন মানুষের আমানত জায়গা মতো পৌঁছাইবার জন্য। কথা কয় না কেন? আপনি মাল দিয়ে দেখেন কারো কাছে, সম্পদ আমানত রেখে দেখেন, তো বুঝবেন কার বুজুর্গি কদ্দুর। কথা কয় না? আপনি সম্পদ কাহার কাছে আমানত দিয়ে দেখবেন যে কে কি পরিমাণ বিশ্বস্ত আর আমানতদার। কোন আন্দরে ওয়াজ করতাম কোন? আপনি ফিসাব বলেন আর বুজুর্গ বলেন আর মুহাদ্দিস বলেন আর মুফতি বলেন, ব্যারিস্টার বলেন আর ডাক্তার আর ইঞ্জিনিয়ার বলেন, মাফ করবেন সব জায়গাতে 2-1 1 নম্বর আছে, বাকি শতকরা 99.5% হলো 2 নম্বর। কথা কয় না? আপনার বিশ্বস্ততার আমানতদারির ব্যাপারে কোনো কথা নাই, মগর আপনাকে নবী হিসেবে মানব, একটু যাচাই বাছাই করার দরকার।
একটু জায়গায় যাচাই বাছাই করার দরকার। রায়ন মে শ্রীলঙ্কা আমরা যারে তারে মৌলবি মনে করলে হবে নাকি? হ্যাঁ, এই গলার মধ্যে ওই যে কি একটা লইয়া ঘুরে এমনি এমনি মা ইয়া করে, তো আপনি কোন ডাক্তার? জুব্বে জাব্বা কাট দিয়ে আপনি কো হুজুর। এখানে সিগনেচার দেওয়ার কলম আছে খুব সুন্দর, একটা টাইটল লাগাই না, আপনি মনে করছেন যে অ্যাডভোকেট আর ব্যারিস্টার। এই দেশে মেজর পর্যন্ত 2 নম্বর আছে। কথা কয় না কেন? কোন রকমের সার্টিফিকেট নেই, ডাক্তারি করে কোন পড়ালেখা নাই, এতে মৌলবি। কথা কয় না কেন? কেমনে বুঝাইলে আপনি বুঝবেন? এতে মৌলবি। কতক্ষণ চিল্লে আর ওয়াজ করে কোন যায় এতে মৌলবি। জজ আকবর এলাহাবাদী কি বলেন শুনেন? लिबासे खिज़र में आसे को रहज़न भी फिरते हैं, अगर दुनिया में रहना हो तो फिर पहचाने पैदा कर। जुब्बा जब्बा देखलेই মৌলবি মনে করা যাবে না, প্যান্ট শার্ট দেখলেই সার মনে করা যাবে না। কথা কয় না? ফার্মেসি খুলে বসলেই ডাক্তার মনে করা যাবে না। কথা কয় না? বুঝেন? দেখতে খিজির আলাইহিস সালামের মতো মনে হয়, আস্তা ঈমান চোর, আস্তা ঈমান চোর, আস্তা দেশের শত্রু। কেমনে ওয়াজ করলে জানি আপনারা বুঝবেন, আমার মাথায় ধরে না। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার বিশ্বস্ততার ব্যাপারে আমার কোনো কথা নাই, আপত্তি নাই, কিন্তু নবুয়তের বিষয়টা স্পর্শকাতর, বড় নাজুক। নবী মনে করে একটা মানুষকে আল্লাহর পরে যার স্থান, এটা চারটিখানি বিষয় না। আপনার নবুয়তের কোনো প্রমাণ যদি থাকে একটু আমাকে বললেই হবে, আমি মেনে নিব। আমি আবু জাহালের মতো না, আমি আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা, ওয়ালিদের মতো না। সবকিছু দেখে শুনেও তারা মানে না। আমারটা এরকম না। কথা কয় না কেন? বুঝতেছেন? আমারটা এরকম না। ওই যে আবু জাহালের কথা আপনি জানেন না, হাতের মধ্যে কংক্রিট, কয় যে মোহাম্মদ যদি বলতে পারো তাহলে আমি তোমার উপরে ঈমান আনব। হুজুর বলেন যে আমি বলবো না, তোমার হাতেরটাই বলবো। কত তো আরো ভালো। এখন ওই হাতের ভিতরের থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কি খারাপের খারাপ। হাত হইল আমার, কথা কস তুই মুহাম্মদের। কথা কয় না? বাংলাদেশে থাকি আবার ইসলামের কথা। বাংলাদেশ কি আল্লাহর নয়? আরে কথা কয় না কেন? পাকিস্তান কি আল্লাহর নয়? ভারত কি আল্লাহর নয়? কার কথা কইব? আরে কথা কয়, আরে কার কথা? दे खुदाया ये जमी तेरी नहीं मेरी नहीं, तेरे अब्बा के नहीं तेरी नहीं मेरी नहीं। जमीन कार, আসমান কার, পাহাড় পর্বত নদী নালা কার, আমি কার, আপনি কার, উপরে যারা আছে তারা কার, নিচে যারা আছে তারা কার? তো বলবো কার কথা? আমার হাতের ভিতরে থেকে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কস। কইছে আমি এরকম করব না, শুধু আপনি বলবেন। আপনারা কোনো বিরক্ত হইতেছেন না? আসলে আমি ওয়াজ করতে চাইছিলাম একদিকে, আল্লাহ কয় সেদিকে না, আমি যেদিকে নিয়ে দিই। কথা কয়? যারা আমার ছাত্র, আমাকে কাছের থেকে চিনে, এরা জানে যে হুজুরে ওয়াজ বুঝলে নিজের মতো করে চলে না, আল্লাহ যেদিকে চালান সেদিকে চলে। আগের থেকে ওয়াজ মুখস্থ করে এসে ওয়াজ করার মতো অভ্যাস আমার নাই। এমনি আলহামদুলিল্লাহ টুকটাক ফরি, যেদিকে ছুড়ে আল্লাহ বলান এদিকে বলি। কই যে আপনার নবুয়তের একটু দলিল দিলে। আল্লাহু আকবার। দো সাহাবা,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নবুয়তের দলিল দিতে আছেন, শুনালেন। আমি বলছি আবু বকরকে ওভারটেক করতে পারলেন না কেন হযরত ওমর? এই কথাটা বুঝাইতে চাইতে আছি। আবু বকরের বয়স যখন 16 বছর, কয় বছর? এখন কত? এখন কত? ব্যবধান কয় বছর? আবু বকরের বয়স যখন 16, হযরত আবু বকর সিদ্দিক ব্যবসায়িক কাজে সিরিয়ায় গেলেন। সিরিয়ায় গেলেন কোন এক রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন কেউ একজন বলতে আছে আবু বকর, আবু বকর তোমার সময়ের নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, তোমার সময়ের নবী আখিরি জামানার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, তুমি ওনার হাতে প্রথম দিকে ইসলাম গ্রহণ করবে এবং সারা জীবন ওনার উপদেষ্টা হিসেবে থাকবে। আসমান উপদেষ্টা জিবরাইল আর মিকাইল, জমিনের উপদেষ্টা দুইজনের মধ্যে তুমি একজন, আরেকজনের দরকার কি? এটাও ওমর, এটাও কি? এটা কইলাম না, আস্তে কইছি যেন ওমরে না শুনে। সারা জীবন ওনার উপদেষ্টা থাকবে। ওনার ইন্তেকালের পরে তুমি সরাসরি ওনার পরেই খলিফা হবে। এই স্বপ্নটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 16 বছর, তখন উনি স্বপ্নে দেখেন। এরকম স্বপ্ন কি কেউ কারো কাছে কয়নি? এরকম স্বপ্ন কেউ কারো কাছে কয়নি? আমরা কত স্বপ্ন দেখি না, মাশাআল্লাহ, বহুত স্বপ্ন আল্লাহ দেখাইছেন। এগুলো বুশরা, এগুলো কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। তাফসীরে কবীরের মধ্যে হযরত ইমামুত তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বুশরা সম্পর্কে অনেক কথা বলছেন। তার মধ্যে একটা তো আছে আর রুয়াস সালিহা ফিন নাওম ইয়ারাহাল মুসলিমু ওয়া তুরা লাহু। মানুষ ঘুমের মধ্যে দামি দামি স্বপ্ন দেখে, কথা কয় না? এগুলা মানুষকে কি করে? চাঙ্গা করে, চাঙ্গা। খুব বেশি শুদ্ধ বাংলা আমি বলতে পারি না। চাঙ্গা করে, উৎপল্ল করে, কথা বলে না? মানুষ মানসিকভাবে একটু শক্তি পায়। কিরে আমি যে স্বপ্নগুলো দেখলাম, এগুলো তো এখনো শুরু হয়নি। এগুলো সাংঘাতিক জিনিস। আমরা দেখবেন হঠাৎ করে একটা মানুষ এই মাত্র রাজনীতি শুরু করছে, কয় যে আমি এমপি ইলেকশন করব, করেনি। এর লেগে ওর ভিতরে একটা মানসিক শক্তি আসছে, মাশাআল্লাহ, ওই দাঁড়াইয়া ফাঁস করে ফেলাইছে। আর আরেকজন 20 বছর থেকে রাজনীতি করে, এর কোনো খবর নেই। আর এরকম হয় কি হয় না? আর হয়, আমাদের ছোট্ট জীবনের অভিজ্ঞতা এগুলো। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, সিদ্দিক আকবর এই স্বপ্ন কাহাকেও বলেননি। আজকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক নবুয়তের দলিল চাইছে, নবুয়তের দলিল। আপনারা তো হয়তো শুনছেন, আরো শুনবেন, আজকেও শুনতেছেন। আমি যখন কিতাবের মধ্যে প্রথম এই কথাটা পাইছি, বিশ্বাস করেন আমার মনে চাইছে খুশিতে লাফাই। আমার মনে চাইছে আমি খুশিতে লাফাই। अल्लाह रमज़ इश्क़ी से किरामन कातिबी को क्या सुझे, जब रफ़ाक़त के लिए जिब्रील भी काबिल नहीं। हुज़ूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি আমি আমার কাছে আমার নবুয়তের দলিল চাও, দিমো কদিন না। হুজুর বললেন এখন থেকে 22 বছর আগে, এখন থেকে 22 বছর আগে সিরিয়ার জমিনে তুমি যেই স্বপ্নটা দেখেছ, এই স্বপ্নটা হলো আমি মুহাম্মাদের নবুয়তের দলিল। আমার এই কথা বুঝছেন আপনারা?
আরে কোন স্বপ্নের কথা 22 বছর আগে দেখছে, জিন্দিগিতে কারো কাছে বলে নাই, আর আজকে হুজুর বলতেছেন এর মনের ভিতরের থেকে নিয়ে। ইলমে গায়বে কাসনমি দানাত বজস পরওয়ারদিগার, ইলমে গায়বে কাসনমি দানাত বজস পরওয়ারদিগার, হর কে গুয়দ মা বদানম তু ওযুবা ওয়ার মদার। মুস্তাফা হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, মুস্তাফা হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হাম হরগিজ না গুফতে তা না গুফতে কিরদিগার। আল্লাহ কিছু, মুহাম্মদ কিছু বলেন না, জিবরাইল বলা ব্যতীত, জিবরাইল কিছু বলেন না, আল্লাহ বলা ব্যতীত। সুবহানাল্লাহ কবেন না? দেখছেন আমার মনটাই কয়, যখন হযরত সিদ্দিক আকবর হুজুরের কাছে নবুয়তের দলিল চাইছে, আল্লাহ জিবরাইলের পাঠাইয়া কয় যে আমার রাসূলের একবারে একটা তাজা লেটেস্ট একটা দলিল দিয়া 22 বছর আগেরটা আস্তে করে কইয়া দে, আবু বকর কাবু হয়ে যাবো। সুবহানাল্লাহ কর না? ওই যে 22 বছর আগে যে স্বপ্নটা দেখছো তুমি আবু বকর, তোমাকে নিয়ে নবুয়ত নিয়ে তুমি খলিফা হবে, এই সেই ওই স্বপ্নটা হইল আমি মুহাম্মদের নবুয়তের দলিল। আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া হুজুরে ভাঁজা করে দইরা কপালে এনে সুমা দিয়ে ডাকাইতে ডাকাইতে না রে বাবা খাইছে, সাথে সাথে চিৎকার দিয়ে ঈমান আনছে। এখন বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে আল্লাহর কাছ থেকে চাইয়ে নিছেন, কিন্তু আল্লাহর কাছ থেকে আবু বকরকে চাইয়ে নিছেন না, আল্লাহ আবু বকরকে হুজুরের কোলে উঠাইয়া দিয়েছে। তখন আবু বকরের হযরত ওমর ওভারটেক কেমনে করে? কথা কয় না। আরে আবু বকরের ওভারটেক কেমনে করে? এই জন্য 39 নম্বরের মুসলমান হযরত হামজা, 40 নম্বরের মুসলমান সাইয়েদনা ওমর, কিন্তু চাইয়ে নিছেন আল্লাহর কাছ থেকে রাসূল। এই জন্য একটা দৌড়ে আবু বকরের পিছনে গিয়ে স্টপেজ। আবু বকর 1 নম্বর, হযরত ওমর বলেন না, আবু বকর 1 নম্বর, হযরত ওমর। আবু বকর আর ওভারটেক করতে পারে না, কেমনে করবো? আবু বকর তো আরো আগের, কথা কয় না? নবুয়ত পাওয়ার 22 বছর আগের থেকে নির্বাচিত। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত দেন। কোরআনের স্পিরিট এটা বড় সাংঘাতিক। দোস্তরা, আমি আর বেশি বলে আপনাদেরকে বিরক্তর কারণ হতে চাই না। বহুত চেষ্টা করছে হযরত ওমর আবু বকরকে ওভারটেক করার জন্য, পারছেনি। হ্যাঁ, হুজুর বলছেন লাউ কানা বাদি ওমর লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হইতো কি হইতো? কথা কয় না। কিন্তু ওমর যে সাহাবী এটা কোরআন শরীফে নাই। ওমর যে সাহাবী বাই নেম কোরআন শরীফে নাই। আবু বকর যে সাহাবী এটা বাই নেম কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ কবেন না? আরে বাবা, ইসকাল আলী সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন তিনি বললেন, তিনি মুহাম্মদ বললেন লি সাহিবিহি, ওনার সাহাবীকে, লা তাহজান মা ফি মুশকিলা, নো টেনশন, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমার সাথে আর তোমার সাথে আছে। আমি আর তুমি দুইজন, আল্লাহ একজন। কয়জনের? দেখছেন নি? উলামায়ে কেরাম বলছেন যদি হুজুর থাকা অবস্থায় কেউ নবী হইতো তাহলে আবু বকর হইতো, আর হুজুরের পরে কেউ নবী হইলে ওমর হইতো। হুজুর থাকা অবস্থায় কেউ নবী হইলে আবু বকর হইতো। আমার কথা আপনারা বুঝতেছেন? কথা বুঝতেছেন আপনারা? যা হোক, এইসব কথা হইল কোরআনের কারণে। কিসের কারণে? এই দামি টামি যা বলেন কিসের কারণে?
কোরআন ঔষধ এবং ভিটামিন, বলেন কোরআন এবং কার জন্য? হ্যাঁ, মুমিনের জন্য, অর্থাৎ যার কোনো রোগ নাই। আরে কিছু রোগ তো সবাই আছে, কিন্তু কিছু রোগ আছে সহনীয়, কিছু রোগ আছে অসহনীয়। কথা কয় না? আলহামদুলিল্লাহ, এই যে এইখানে যারা বসা আছে সহনীয় রোগওয়ালা, মুনাফিক না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মুনাফিকদের কলবের মধ্যে, দিলের মধ্যে রোগ, এই জন্য ভিটামিন খাইলেই কেবল রোগ বাড়ে। কথা কয় না? যাদের পেট খারাপ, দুধ খাইলে পেট আরো খারাপ হয়। যাদের মধ্যে নাস্তিকতা, কোরআন শুনলেই নাস্তিকতা বাড়ে। যাদের ঈমান আছে, কোরআন শুনলে রোগ ভালো হয়ে যায়। কোরআন শুনলেই তাদের ভিটামিন হয়। আগে নামাজ পড়তো না, কোরআন শুনে এখন নামাজের প্রতি উদ্গ্রীব হয়। আগে ঘুষ খাইতো, কোরআনের কারণে এখন আর ঘুষ খায় না। আগে সুদ খাইতো, এখন আর সুদ খায় না। আগে মদ খাইতো, এখন আর মদ খায় না। কারণ সহনীয় পর্যায়ের রোগ, কোরআন শোনার পরে রোগ ভালো হয়ে যায়, ভিটামিন আসতে থাকে। আর মুনাফিকদের কলবের মধ্যে রোগে ভরা, অসহনীয় রোগ, ভিতরে একরকম আর বাইরে আরেক রকম। কোরআন শুনলে কেবল রোগ বাড়ে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমি বলছিলাম, কোরআন শরীফ যেইখান থেকে আপনি তেলাওয়াত করেন, আলোচনা করবেন, সেইখানেই ঔষধ, ওইখানেই ঔষধ, মহা ঔষধ এবং ভিটামিন। কথা কয়? আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি সূরা আনকাবুতের 21 নম্বর পারার প্রথম আয়াত। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ক্যাপসুল দিয়েছেন। ক্যাপসুল কয়টা? কাকে? আপনাদের কাছে কষ্ট লাগতে আছে, কিছু মানুষের কাছে কষ্ট লাগতেছে। আপনার পিছনে যারা আছেন এরা একটু সামনে। আমি আর বেশিক্ষণ কথা বলবো না। আমার যে ওই যে প্যাকেজ, যেটা প্যাকেজ, আলোচনার প্যাকেজ, এটা সামনে চলে আসছে। অল্প টাইমে প্যাকেজটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা বাড়িতে নিয়ে চলে যাবেন। শেষ। এত লম্বা ওয়াজ করে লাভ কি? কথা কয় না? আশা করি ভালো জিনিস হইলে বেশি খাওয়ানো লাগে না। আল্লাহ তো আপনি যদি মুড়ি খান, মুড়ি আপনি ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা মুড়ি হিসাবেন, সাবানি এসে, কিন্তু পেট ভরে না। 4-5টা ডিম খাইবেন, আল্লাহর দয়া, 1 গ্লাস পানি খাবেন, ক্ষুধাও নিবারণ হয়ে যাবে, ক্যালোরিও ভরা। হ্যাঁ, এরমই তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমের মধ্যে 3টা ভিটামিন দিয়েছেন। 3টা। কত? কয়টা? পাওয়ারফুল, পাওয়ারফুল। এবারে ওই বেটা কিসে এটা যদি জোয়ান করলে তো জোয়ান দিয়ে কি করবি? এত তাড়াতাড়ি দিয়ে ইস্তেনটা ধরে বেটা ময়দানের মানুষের 50 বছর কেমনি কিনবি? এটা মজাক করলাম, একটু মজাক করলাম। মানে কি আর এগুলো আছে নাকি? একটু মজাক করলাম। কয়টা দিছেন? এই ছেলেরে বাপে যে দেয়, কোনো কিছু দেয়, এটা ভালো দেয় না খারাপ দেয়? হ্যাঁ, ভালোটা দেয় না? যাকে যে পছন্দ করে ভালোটা দেয়। ওষুধও এরকম, যাকে যে বেশি বেশি পছন্দ করে তাকে ওষুধ দিতে ওইভাবে দেয়। মাশাআল্লাহ। আল্লাহর চাইতে রসুলের কাছে আর প্রিয় কি কেউ আছে? সবার যত উপাধি সবগুলো মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়া আল্লাহ স্পেশাল একটা উপাধি দিয়েছেন, আপনি হাবিবুল্লাহ।
সবাই আমার আশেক আর আমি আপনার আশেক, এটা হলো হাবিবুল্লাহর অর্থ। আর আশেকে কি করে সব দিয়ে দেয়, যে প্রেমিক হয় ওই সব দিয়ে দেন না। আজকের পেপারে দেখছেন না, ওই যে চট্টগ্রামে ওই বেচারির লোকের সম্পর্ক ওর, ও হইল কি রুগী, ক্যান্সারের রুগী। আর ওই ক্যান্সারের রুগী মেয়েটাকে তার বাসাটা বেঁচে থাকাটা ক্ষীণ, এরপরে সে তার প্রেমের প্রতিদান দেওয়ার জন্য ওইখানে হসপিটালের বেডেই তাকে বিবাহ করছে। এটা তো কি কয়টার টক অফ দি টাউন নি কয় নাকি, টক অফ দি নিউজ, টক অফ দ্য কান্ট্রি, এই অনেছে। আমরা তো এত ইংরেজি পারি না, আমরা যেটা পারি এটা তো কইতে আছে, কথা কয় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন কি পরিমাণ হুজুর, আরে হুজুরের উম্মত নিয়ে যে জামিলে হবে ময়দানে মাশার, আরে সুবহানাল্লাহ রে। হুজুর আল্লাহ হুজুরে বলছেন আপনার প্রভু আপনাকে সন্তুষ্ট করবেন। হুজুরে বলছেন আমারে সন্তুষ্ট করবেন, আমি সহজে সন্তুষ্ট হব না। আমার একটা উম্মত দোজখে থাকতে আমি সন্তুষ্ট হব না। আমি প্রত্যেকটা উম্মতরে দোজখেতে বাহির কইরা একটা কইরা তারপর আমি সন্তুষ্ট হব। কিন্তু এর জন্য বড় জরুরি শর্ত হইলে হুজুরের উম্মত হইতে হবে। হুজুরের উম্মত হওয়ার জন্য তৈরি আছেন নেই? কে তৈরি আছেন? হাতুরে তৈরি। এর এবার কিচ্ছু লাগবে না, আপনার রাজনীতি মাজনীতি যা আছে, নেতাগিরি, কবরে, ময়দান, মাসে কিচ্ছু লাগবে না। কথা কয় না কেন? আপনি সোজা হয়ে যান, আমিও সোজা হয়ে যাই, আপনার সোজা হয়ে যান, সবাই সোজা হয়ে যান। কিচ্ছু আল্লাহর কসম করে গেছে, উপায় নেই। এই যে আমার যে কবরে রেখে চলে আসবো, ভিতরে কি চলছে এটা কি এরা জানে? হ্যাঁ, এরপরে আমার মাথায় লবণ রেখে রেখে সবাই কেবল বড়ি খায়, সবাই নেতার নাম বিক্রি করে করে খায়। আমার নেতার যে কি দুরবস্থা না সুঅবস্থা এটা একমাত্র কে জানে? এজন্য সব কিছুর উপরে আমার ঈমান, কথা কয় না, সব কিছুর উপরে আমার ইসলাম, সব কিছুর উপরে আমার রসুলের সুন্নাহ, সব কিছুর উপরে আমার রসুলের আদর্শ। যা হোক, মাশাআল্লাহ 11টা বাজে গেছে, আমি আর বেশি বলবো না। না বলেন করলে তো, আমার তো প্রতিদিন প্রোগ্রাম। এই যে বলে বলাইছে তো 1 ঘন্টা তো বলার কথা ছিল, মাশাআল্লাহ প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। কি খারাপের খারাপ। হ্যাঁ, এই যে সুন্দর কথা নেন। হ্যাঁ, ইনশাল্লাহ যাবো, ইনশাআল্লাহ। ওই যে অন্য যে সমস্ত জামিলা আছে এগুলোর কারণে যদি তওবা না করি তো মারি খামো, ঘুষের কারণে মারি খামো, সুদের কারণে মারি খামো, মদের কারণে মারি খামো, মিথ্যার জন্য মারি খামো, ইমানের কারণে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কিন্তু মাইর খামো যে মায়ের কোনো ছোটো মোটো মাইর নেই, এটা কোনো আঙ্গ র্যাবের মায়ের, ফেরেশতার মায়ের। কার মায়ের? ওরে বল, জাহান্নামের মায়ের। এগুলো আমরা সহ্য, আপনাদের মধ্যে এরকম কেউ আছেন সহ্য করতে পারবেন? আমার তো এটা খেয়াল হইলে আমি অস্থির হয়ে যাই। কেবল বয়ে বয়ে ছিলাম, কোন সময় বাড়ি মারে। হ্যাঁ, তো কইলাম যে কি তোমরা এগুলো হাঁটো কি আমার মায়ের বাড়ি করে না? হুজুরিটা এমনিতেই বয়, ফেরেশতার মায়ের। জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কিন্তু কোরআনটা ভিতরে থাকলে রাসূল বলছেন কি জানেন? কোরআন ওয়ালা মানুষটার তেলাওয়াত যেখানে শেষ হবে, তার জান্নাতি বিল্ডিং এর তালা ওইখানে গিয়ে শেষ হবে। আপনার যদি কোরআনের 6666 আয়াতের সাথে সম্পর্ক থাকে, তার মানে 6666 তালা বিশিষ্ট জান্নাত আপনি পাবেন। এবং মাশাআল্লাহ ওইখানে যদি নাকি সর্বক্ষণ সে তেলাওয়াতই করতে থাকে, যত 1000 বার কোরআন খতম করবে তত 6666 তালা বিল্ডিং তার বাড়তে থাকবে।
ঠিক আছে নেই? উলামায়ে কেরাম এখানে আছে। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলা হবে ময়দানে মাশরে পড়ো, আর বিল্ডিং এর জান্নাতের তালাগুলোতে চড়ো, পড়ো আর উঠো, এটাই সিঁড়ি, পড়ো আর উঠো, তার তিলের সহিত পড়ো, বিশুদ্ধভাবে পড়ো, হরফগুলোর উচ্চারণ ঠিক মতো করো, মদ গুন্না ঠিক মতো করো, হরফের মাখরাজগুলো ঠিক মতো আদায় করো, যেখানে থামার দরকার সেইখানে থামো, যেই হরফ আর অক্ষরের যেই গুণ সেই গুণ অনুযায়ী উচ্চারণ করো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি কি জানো তোমার বিল্ডিং এর শেষ কোথায়? তুমি তো এইখানে 5 তলা বিল্ডিং বানাইয়া 100 বছর থাকে, 50 বছর থাকে, আর বাড়ে না। জান্নাতের বিল্ডিংটা এখন 5 তলা, এখন 10 তলা, এখন 15 তলা, এখন 20 তলায় তেলাওয়াত করতেছে আর উপরে দিয়ে উঠতে আছে। এই জন্যই তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা ইয়াসনাউ বি আদাই, আমার শত্রুরা আমার সাথে শত্রুতা করে কি ক্ষতি করবে আমার বেহেশত তো সব সময় আমার সিনার ভিতরে। উম্মতের উলামায়ে কেরামের বেহেশত এদের সিনার ভিতরে, কারণ জান্নাতে কোরআন শরীফের আয়াতগুলো তার ভিতরে আছে। মা ইয়াসনাউ বি আদাই ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি হিয়া লা তুফারিকুনি হাইতু মা কুনতু, যেইখানে আমি থাকি না কেন আমার জান্নাত আমার থেকে বিচ্ছিন্ন হয় না। আপনারা আমার ওয়াজ বুঝেন? তেলাওয়াত কর, তেলাওয়াত ভিটামিন, ঔষধ, রোগ ভালো হয়ে যাবে। এবার আমরা পড়ি, রোগ ভালো হয় না, ঠিক মতো পড়ি না, কথা কয় খাইতো রোগ ভালো হয় না, তুই খাস তো, তোর ডায়াবেটিসের ওষুধ দিছে তুই খাস তো, আবার এত মিষ্টি খাস, কথা কয় না, কয় যে অ্যালার্জি ভালো হওয়ার ওষুধ দিছে, খাইতো খাস তো, কিন্তু তুই আবার বোয়াল মাছের শুটকি খাস কে, কথা কয় না কেন? পয়সা চলবি না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল ওয়া আকিমিস সালাহ, 2 নম্বর ঔষধ, নামাজ কায়েম কর। কি কাজ কর, কি কায়েম করো? একা একা না জামাতের সহিত? আরে একা একা না জামাতের সহিত? মাশাআল্লাহ, জামাতের সহিত। হুজুর বলছেন যদি কেউ জামাতের সহিত 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়ে, আল্লাহ তাকে 2টা সার্টিফিকেট দিবে। কে 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 সার্টিফিকেট দিবেন? কে? আরে মিয়া, কে মিয়া? আপনাকে ঢাকা ভার্সিটি থেকে সার্টিফিকেট দিয়ে আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান মিয়া। চট্টগ্রাম ভার্সিটি থেকে আপনারা সার্টিফিকেট দিয়ে মিয়া আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান। অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডের সার্টিফিকেট পেয়ে আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান। আর 40 দিন তাকবীর উলার সহিত জামাতের সহিত নামাজ পড়বে, সার্টিফিকেটটা দিবেন কেডা? কি সার্টিফিকেট? কুতিবা লাহু বারাতান, বারাতুম মিনান নিফাক ওয়া বারাতুম মিনান নার। সার্টিফিকেট হইল তুই মুনাফিক না, তুই সাচ্চা মুসলমান। সার্টিফিকেট হইল মাফি জাহান্নাম বাল ফিল জান্নাহ। কি ভাই জামাতের সহিত নামাজ পড়বো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে তৈরি আছেন? এরপরে তো আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মাশাআল্লাহ, আয়াত তো মজাদার আয়াত, আমি কম না। ওয়ালা যিকরুল্লাহি আকবার। 3 নম্বর ঔষধ হইল আল্লাহর জিকির করবে, বেশি বেশি আল্লাহর জিকির। আল্লাহর জিকির বড় দামি, আল্লাহর জিকির বড় দামি নেই, সবচেয়ে বড় কি আল্লাহ। সাহাবী বলছেন, হুজুর 23 বছরের নবুয়তের জিন্দেগিতে কত কথা আপনি বলছেন, এতগুলো মুখস্থ রাখাও মুশকিল, সব আমল সবসময় করা যায় না, কোন আমলটা বেশি করা যায়, বেশি দামি, হুজুর একটু বললে একটু ভালো হয়। হুজুর বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জবান আল্লাহর জিকিরে সবসময় তরু তাজা থাকবে, এটা হইল সবচেয়ে দামি আমল। সুবহানাল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, आजमा बेफर्द बीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जिकिर जिकिर की বলেন না কি জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে ঢুকার টাইমে দোয়া, বাইরে হওয়ার টাইমে দোয়া, বাথরুমে ঢুকার টাইমে দোয়া, বাইরে হওয়ার টাইমে দোয়া, বাজারে যাওয়ার পরে দোয়া, ওর কথা কয় না। বিবির সাথে যখন আপনি মশারির নিচে ঢুকবেন, বিবির সাথে যখন আরাম করবেন, দোয়া আছে না নাই? খানার আগে দোয়া, পরে দোয়া, ও ভাই আছে না নাই? না, দুধ খাওয়ার দোয়া, ফল খাওয়ার দোয়া, এইসব আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছোট্ট একটা হাদিসের তর্জমা করি। হুজুর বলছেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। যে লোকটা সকাল বিকাল আল্লাহর ঘরে যাবে, আল্লাহ তার জন্য ওই বেলা জান্নাতে মেহমানদারি রেডি করে রাখবে। আপনি যখন সকালে মসজিদে যাবেন না, এটা তো আল্লাহর ঘর। তো আমাদের চেয়ারম্যান সাহেবের বাসায় আপনি যান, যদি মেহমানদারি করবো না, সারা পৃথিবীর ভদ্র মানুষগুলার মেজাজ হলো মেহমানদারি করে। এই জন্য এটা সামাজিক সুন্নত। হুজুর বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তার উচিত সেই মেহমানের একরাম করবে। এইটা রসুল বলছেন। রসুলের মানে আল্লাহ বলছেন। আল্লাহ মেহমানদারি করবো না? আমি আল্লাহর ঘরে গেলাম, তো আল্লাহ আমার কিছু খাওয়াইল না, ঘটনা নাকি? এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুই এই বেলা মসজিদে যাবি, এই বেলা জান্নাতে তোর খানা রেডি। আবার দুপুরে যাবি, দুপুরে খানা রেডি। বিকেলে রেডি, বিকেলে যাবি, বিকেলে খানা রেডি। সন্ধ্যা যাবি, সন্ধ্যার খানা রেডি। এসার পরে যাবি, খানা রেডি। আমার কথা বুঝেন না আপনারা? কি রেডি? আপনি কইবেন যে একাত বেলা আমরা আল্লাহ এনে খাওয়াইতে পারে না, নোয়াখালীর কথা হইতে আছে। আরে দুর্মিয়া বাকি কথা আসতে রইয়ানে খাওয়াইবো, একাত বেলা আমাকে আল্লাহ দুনিয়াতে খাওয়াইতে পারেন না। মুশকিল হইল দুনিয়াতে জান্নাতি খানা খাইয়া হজম করতে পারবেন না। কথা কয় না কেন? জান্নাতি খানা তো মারাত্মক ভিটামিন, জানেননি আপনারা? হ্যাঁ, এটা রেওয়ায়তের মধ্যে আছে, রেওয়ায়তের মধ্যে আছে। আমি একটা ঘটনা বলতে আছি, কোনো রেওয়ায়ত টেওয়ায়ত না। আরে জান্নাতি খানা রে, একটা মহিলা স্বপ্ন চোখে খাইছে জান্নাতি খানা। নাম হইল তার রহমত। তার নাম কি? ওই তাতারিদের সাথে লড়াইয়ের সময়ে, লম্বা ঘটনা, এই স্বপ্ন যোগে জান্নাতি খানা খাইছে। আসলে তার স্বামী শাহাদাত বরণ করছে, রোজা রেখে শাহাদাত বরণ করছে। বিবিও যুদ্ধের ময়দানে ছিল। ওই যে তাতারি মোগলরা যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে, লম্বা ইতিহাস। তো এখন এই মহিলা, স্বামী শাহাদাত বরণ করছে, ঠিক আছে, আর যুদ্ধের ময়দানে মহিলাও ক্লান্ত, যেই কারণে তারও তন্দ্রা আসছে। তন্দ্রার মধ্যে সে স্বপ্নে দেখতেছে ময়দানে মাহাশর অনুষ্ঠিত হয়ে গেছে। এখন সে তার স্বামীরে খোঁজ করে। যা হোক, স্বামীর সাথে দেখা হয়েছে। স্বামী যেহেতু রোজা রাখছে, এই জন্য ইফতারিটা সামনে। স্বামী বললেন, বিবি আমাদের সাথে একটা ইফতার করো। তো এই স্বপ্নের মধ্যে রহমত ইফতার করছে। এইটা সে স্বপ্ন দেখার পরে, স্বপ্নে খাওয়ার পরে সবাই বলছে, এই জন্য আমরা জানছি। এই খাওয়ার পরে মহিলা নাকি 55 বৎসর জীবিত ছিল। না, এটা তো জীবিত থাকতে পারে, কিন্তু ঘটনাটা কি করছে, এটা 55 বৎসরের ভিতরে তার ওযু ভাঙে নেই, মানে প্রস্রাব পায়খানা হয়নি। 55 বৎসরের ভিতরে তার শরীর ক্লান্ত হয়নি। 55 বৎসরের ভিতরে তার দুনিয়ার কোনো খাদ্য গ্রহণ করতে হয়নি। 55 বৎসরের ভিতরে তার ঘুমের দরকার হয়নি। আমরা কবি ধারে বেহেশতের মধ্যে ঘুম না গেলে, আরে ওটা ঘুম কে যায়? যার শরীর ক্লান্ত হয়। কথা কয় না? যার শরীর 24 ঘন্টা স্ট্রং থাকে, তার কি ঘুমের দরকার আছে না?
আর আমি নিজেই যখন মিজান সাহেব পড়ি 27 দিন 27 রাত্র এক ফোঁটা ঘুমো যায়নি। শরীর খুব ফুল স্ট্রং ছিল, কেবল পড়ছি পইরা কিতাবের ধুত্র বানাই ফেলেছে। কিন্তু এখন তো আর এভাবে পারি না, শরীর স্ট্রং থাকলে আর ঘুমের দরকার আছে না। হ্যাঁ, এই জন্য জান্নাতি খানা দুনিয়াতে খাওয়া যাবে না। তবে বিশ্বাস করেন খানা রেডি আছে। হুজুর বলছেন মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। অর্থাৎ যখনই তুমি মসজিদে যাইবা তখনই বেহেশতে খানা তোমার জন্য রেডি। এখন আপনি বলবেন তো আমি যে একসময় মরে যাবো তখনকার খানা। আরে বাবা, আমি তো 50 বছর জীবিত থেকে মসজিদে যেতে আসি। এর যে আমি যে জান্নাতের মধ্যে অসংখ্য অগ্নিপুত্র থাকবো, তো খানা করতে খাবো। আরে বাবা, তোর নিয়তটা কি? তোর নিয়ত হইলো আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিব, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ব। কথা কয় না কেন? আল্লাহ আমার যতদিন হায়াত দেয় ততদিন আমি নামাজ পড়ব। যেহেতু তোর এই নিয়ত, আল্লাহ কয় যে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। হুজুর বলছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। যেহেতু তোর নিয়তটা হইলো যতদিন বাঁচস ততদিন নামাজ, এই নিয়ত অনুযায়ী আমি আল্লাহ তোকে ওই যতদিন বাঁচস সেই হিসাবে জান্নাতি মেহমান খানা। আমি কথা বুঝাইতে পারতেছি? ঠিক এইভাবে কাফের আর বেঈমানরা আপনি ধরেন 40 বছর 50 বছর কুফরি করার পরে অনন্ত অসীমকাল জাহান্নামে জ্বলবে কেন? এই জন্য জ্বলবে, এদের নিয়ত হইল যত বছর বাঁচি তত বছর আমি বাইরে নি। কথা কয় না? তত বছর আমি ট্রাম্প, কথা কয় না কেন? তত বছর আমি মোদি। আরে কথা কয় না কেন? যেহেতু তোর নিয়ত লম্বা, এই জন্য জাহান্নামের শাস্তিও লম্বা। আর যেহেতু মুমিনের নিয়ত লম্বা, ঈমান আর নেক আমলের লাইন, এই জন্য জান্নাতের শান্তিও লম্বা। কথা কি বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাতে দেখা? ঠিক ক্যাপসুল কয়টা কি? আর আল্লাহ বুঝার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কথাবার্তায় মনে কষ্ট গেলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আর আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের শুকরিয়া, উনি যে ধৈর্য সহকারে আইসা কথাগুলো শুনছেন, আমি এই জন্য শুকরিয়া আদায় করতেছি। অনেক জায়গার মধ্যে এরকম সমাজ অধিপতিরা আইসা মাঝখান দিয়ে ওয়াজ শুরু করে দেয়, ওয়াজের পরিবেশ নষ্ট করে ফেলায়। ওর জন্য ধৈর্য ধারণ করছেন। আল্লাহ ওনাকে দুনিয়াতে এর জাযা দান করুক, আখিরাতে আল্লাহর জাযা দান। কিছু করবেন না? কিছু বলবেন না? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, মজমাকে আপনি কবুল করুন, মজমাকে আপনি কবুল করুন, মজমাকে আপনি কবুল করুন, মজমাকে আপনি কবুল করুন। আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন, আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। অসুস্থদেরকে সুস্থতা দান করুন, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন, হালাল রিজিকে বরকত দান করুন, হারামকে পরিহার করার তৌফিক দান করুন। করোনা ওমিক্রন সহ সব ধরনের জটিল কঠিন রোগ থেকে বাংলাদেশকে হেফাজত করুন, সারা মুসলিম দুনিয়াকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ, এতগুলো হাতের মধ্যে যে দুইটা হাত আপনার কাছে ভালো লাগে, এই দুইটা হাতের উসিলায় সবগুলো হাতকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেন। আমাদের সবাইকে আপনি হজ্জে মাবরুর নসিব করুন, উমরায়ে মাকবুলা নসিব করুন। ইয়া আল্লাহ, সমাজের দায়িত্বশীলদেরকে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, ইয়া আল্লাহ মুসলমানদের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন। আমাদের দোয়াকে আপনি কবুল করুন। সারা দুনিয়ার মজলুমদেরকে সাহায্য করুন, যেখানে মজলুমরা আপনি সাহায্য করুন, সারা দুনিয়ার মজলুমদেরকে আপনি সাহায্য করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের দোয়াকে আপনি কবুল করুন, আমাদের সন্তানগুলোকে আপনি কবুল করুন, আমাদের সন্তানগুলোকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দেশের জন্য রহমত, বরকত, শান্তির ফয়সালা করুন। ইয়া আল্লাহ, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, এখন যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছিয়ে দিবেন। মাওলা, এখন যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছে দিবেন।
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راحا أعد الله له نزله من الجنة كلما غدا أو راحا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد
فأكثروا الدعاء فيها أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हर लहज़ा है मोमिन की नई शान नई आन हर लहज़ा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान हम साये जिब्रील अमी बंदे खाकी हम साये जिब्रील अमी बंदे खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा है उसका नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान निहायत काबिरुल इहतराम मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बरादरान इस्लाम पर्दार आलेर मा ओ बोनेरा महफिले उपस्थित स्नेहेर आदरेर छोट कचिकाचारा अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम अल्लाह रब्बुल आलामीन आमादेरके फरिदपुर पश्चिम खाबासपुर जोहरा बेगम उच्च विद्यालय मैदाने आजकेर এই তাফসীরুল কুরআন মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কুরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ থেকে উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শুনাইলেন আমরা আপনারা শুনলাম
বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে রব্বে করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কুরআনে মজিদের সূরা আনকাবুত থেকে 21 নম্বর পারার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে এবং আপনারা যদি ধৈর্য সহকারে বসেন আর দোয়া করেন, ইনশাআল্লাহ কিছু কথা আরজ করার তৌফিক চেষ্টা করব। কোরআনে মজিদের আলোচনা যেইখান থেকে হয় এইখান থেকেই আমাদের লাভ। পুরা কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন শিফা এবং রহমত দুইটা হিসাবে অবতীর্ণ করেছেন। শিফা রহমত, শিফা মানি ঔষধ, রহমত মানি ভিটামিন। রোগ ভালো হবে এবং রুহানি শক্তি বাড়তে থাকবে ইনশাআল্লাহ। রুহানি শক্তি কি বাড়তে থাকবে। বিশুদ্ধ তেলাওয়াত হইতে হবে। 2 নম্বর তেলাওয়াত হবে না। 2 নম্বর তেলাওয়াত হইলে উপকারের সাথে ক্ষতি বেশি হবে। উল্টা পাল্টা ওষুধ খাইলে রোগ ভালো না হইয়া রোগ বাড়ে। কথা করেন। আমরা যেমনে তেলাওয়াত করি বাংলা উচ্চারণ দিয়া, দেশের অভ্যন্তরীণ যে সমস্ত এয়ারপোর্টগুলো, এসব এয়ারপোর্টে প্রায় সফর হয় আলহামদুলিল্লাহ। এখান থেকে সিলেট, ঢাকা থেকে সৈয়দপুর, ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে বরিশাল, আর কোনোখান দিয়া থাকলে ওইখানে। এটা কেন বলছি? বিমানে উঠার পরে বিমান ছাড়ার আগে কোরআন শরীফের একটা আয়াত দিয়া ওরা ওইখানে দোয়া করে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা কোরআন শরীফের আয়াত। কিন্তু এটা পড়তে গিয়া ওরা এই দোয়ার 12টা বাজে ফেলে। ওরা যেমনি উচ্চারণ করে এটা আমি পারবো না, আমি যদি প্রশিক্ষণও নেই পারবো না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি তো এইখানে আরো আসছি না আল্লাহর রহমতে, শুধু মাঝখান বেশ কম হয়েছে যে একটু ভিতরে গেছে, এই তো অত সব ঠিকই আছে। হ্যাঁ, তো বুঝার কথা। কোরআন শরীফ এভাবে পড়লে হবে না। আপনি বাংলা উচ্চারণ করলে কোরআন শরীফ হবে না। হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটারে আপনি বাংলা উচ্চারণ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি হইল? বুঝতেছেন কথা? আপনারা তো মনে করছেন যে কি জানি ওয়াজ করে আল্লাহ বুঝরে, যে না আমাদের ওয়াজ চেঞ্জ হয়ে গেছে, আমরা আগের মতো ওয়াজ করি না। বুঝিয়েন কথা। রুব্বা কারিন লিল কুরআন ইয়াকরাউ ওয়াল কুরআনু ইয়ালআনুহু
সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেকে কোরআন পড়ে কিন্তু কোরআন তাকে আল্লাহর গজব দেয়। কি ভাই, কোরআনে কি দেয়? এই যে ফরিদপুরের বড় বড় হুজুররা এখানে বলেন কোরআনে গজব দিলে উপায় আসেনি? হ্যাঁ, এদেশের রাজনীতিবিদেরা আউযুবিল্লাহ পড়ক আর বিসমিল্লাহ পড়ক ভুল পড়ে। ভুল পড়লে রহমত আসবে না গজব নামবে? কথা করেন। তুই পড়বি যখন আগের থেকে শিক্ষা নেই, শিখবের লেগে মৌলবীর কাছে আসবে না, সেলুনে গিয়া কান টানা খাইতে পারে। কথা করেন। সেলুনে গিয়া কান টানা খাইতে পারে, কানটা টানবো আর সাজবো, এটা বরদাস্ত করতে পারে। কিন্তু আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিসদের কাছে আইসা কোরআন শরীফ শুদ্ধ করবে এটা পারে না। এ পণ্ডিতই দেয়া, এ বাংলা উচ্চারণ করে, কোরআনে তারা গজব দেয়। কথা বলেন, এই কোরআনের গজব লাগবে কি লাগবে না? কোরআনের সুপারিশ যদি আল্লাহ গ্রহণ করেন, গজবটাও তো দিলে আল্লাহ গ্রহণ করবে। কি ভাই, আল্লাহ আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআন মজিদ পড়ার তৌফিক দান করেন। এক কবি বাদশার দরবার গিয়া বাদশার শানে কবিতা আবৃত্তি করছে। বাদশারে ফার্ম দিছে, ফার্ম। এখন যেমন ফার্ম দেয় নেতা করে, কথা কয় না, ফার্ম দেয়নি। আপনাদের এইখানে নেতাদেরকে ফার্ম দেওয়ার লোক নাই। না না না, আপনারা অনেক সচেতন, আমরা দিবেন না, না হলে সামান্য বিড়ি আর সিগারেটের পরে ফার্ম শুরু হয়ে যায়। নেতা নাকি ফুলের মতো পবিত্র। ফুলের মধ্যে দাগ আছে, নেতার জিন্দিগিতে কোনো দাগ নাই। এই অবস্থা। এটা এখন না, এটা এখন নতুন, এমন না, পুরানো ছিল। বাদশার দরবারে গিয়ে অনেক কবিতা টবিতা পড়ছে, বাদশা কিছু দেয় নাই, এটা তার মাইন্ডে লাগছে। এই জন্য বাদশার গেইটে আসার টাইমে লিখে দিয়ে আসছে, লাকাদ দাআ শাইরি আলা বাবিকুম কামা দাআ ইকদুন আলা খালিসা। আরবি তো ওই আমরা যে লাইনের মানুষ, বলতে গেলে এই লাইনের কিছু কথা বাইরে আছে। যেমন আপনারা ইংরেজি লাইনের মানুষ, অনেকেই বলতে গেলেই কথার ফাঁকে ফাঁকে ইংরেজি বাইরে আছে। কথা কয় যে লাইনের, তার মুখ দিয়ে এই লাইনের কথা বাইরে হবে। আমরা যেহেতু এই লাইনে পড়ছি, তো আমাকে এই লাইনে কিছু কথা বাইরে হবে। কবিতার এই কয়েল দিছে, কয়েল, এটা সরান, এটা সরান, এটা আমার কষ্ট হইতে আছে, একদম নিবে পালা। মশায় কামড়াইলে মেয়েকে আমরা কি নমরুদ নি মেয়ে? এই আমরা কি নমরুদ? আমাদের ভিতরেও মশায় কামড়াই নাই আল্লাহ। আমরা কইছি আল্লাহ আমরা তোর গোলাম, 2 নম্বরই 3 নম্বরই হোক, তুই তো 1 নম্বর। আমরা 2 নম্বর আর 3 নম্বর, তুই তো 1 নম্বর। আমরা 1 নম্বর খোদা, 3 নম্বর গোলাম। মশা তোর কথা শুনে আমরা শুনবো না, তুই মশারে মানা করে আমাদের জন্য না কামা। বুঝলেন এই কথা? এনে মশা কামড়াবে, ব্যান ব্যান করবে, এই তো আর কি করবে। মশা বেশিতে বেশি ব্যান ব্যান করবে, আর কি করবে। হ্যাঁ, কয় যে আমার কবিতাটা এইখানে আইসা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যেমন খালেসার গলার মধ্যে হার দিলে হার নষ্ট হয়ে যায়,
খালেসা একটা মহিলা বুতুম্বা ফেত্তিনি কালা, তো কালারে সাজাইলেও সুন্দর লাগে না, বুঝালেন কিন্তু। অর্থাৎ বাদশারে বানাইছে খালেসার মতো বুতুম্বা কালি ফেত্তুনি। যে কালি বুতুম্বা ফেত্তুনি খালেসার গলায় হার দিলে যেন হারের অবমূল্যায়ন হয়, আমার কবিতাটা এইখানে আইসা অবমূল্যায়িত হয়েছে। মানে বাদশারে ফানুস করে ফেলেছে, ফানুস। লাকাদ দাআ শি'রি আলা বাবিকুম। এরে ভাই, কথা আমি সবসময় বলি, কথা বুঝতে মাথা লাগে এবং ধৈর্য লাগে। কি লাগে? কি লাগে কর না? আপনি ওই রোডের পাশে যে সমস্ত ওষুধ বিক্রি করে এরা প্রথম ধাক্কায় গরম করে ফেলে সব, এক এক ট্যাবলেটে 52 প্রকারের বাদ বাল হয়ে যায়। কথা কয় না? রানে থাপড়ায়, বুকে থাপড়ায়, এখানে থাপড়ায়, সেইখানে থাপড়ায়। এক ট্যাবলেটের এত ফজিলত হলে ওই বেটা এমবিবিএস ডাক্তার হইয়া এসি রুমে বসে রয়েছে কি লেগে। কথা কয় না? কথা বুঝতেছেন? বুঝিয়েন। ওই জন্য আমার আজিজ ছাত্রদের কাছে যে একটা আমার কাছে দাদা, খেয়াল করছেন নি? আরে ওই যে কি নাম, আব্দুল কুদ্দুস বিপ্লব দাদা কইছে না, এবারে বুঝেন আমি কত দাদা। অর্থাৎ এখন দাদার সিরিয়াল চলছে। ময়দানে যারা বয়ান করে ছেলে বাদ দিয়ে দাদা নাতিরা বাস করে। দাদা কি লেগে গেছে বুঝেন না? ও কি আমার ছেলের ঘরের ছেলে নাকি? আমার ছাত্রর ছাত্র ওয়াজ করে আমার কয় দাদা। আর পরে যেটা, এটা ছেলে। মাগরিব পরে যেটা ওয়াজ করছে এটা ছেলে। আমার ঘরে আপনারা ওয়াজ হলে দাওয়াত দেন গেলে এদেরকে চোখে দেখেন না? কই যে আমার কবিতাটা তোমাদের এইখানে এসে নষ্ট হয়ে গেছে। যেমন খালেসার গলার মধ্যে হার দেওয়ার কারণে হার নষ্ট হয়ে গেছে। সবারই সব জিনিসে মানায়নি, সবারই সব জিনিস মানায় না তো। আর খালেসা ওই এলাকার প্রসিদ্ধ একটা বাজে মেয়ে। এখন বাদশারে বানাইছে খালেসা। বাদশাহ যখন দেখলো গেটের মধ্যে এটা লেখা, উজিরের কয় কিরে, উপদেষ্টারে কয় কিরে, ও তো আমারে খাইছে, পানুষ বানাই বলাইছে। পানুষ কি করা? উজিরে কয় বেশি কিছু করানো লাগবে না, ওরে কিছু মাল দিয়ে দেন, মাল। কথা কয় না? কিছু টাকা দেন। ওরা টাকা দিয়েছেন? আপনার এখানে আসার পরে কবিতা আবৃত্তি করছে, আপনি টাকা দিয়েছেন? কয় না। কয় এই জন্য তো গালি খেয়েছে। কথা কয়, এই জন্য তো গালিটা খেয়েছেন। তো ওরে ডাকাইয়াই টাকা দিয়ে দিছে। টাকা দেওয়ার পরে আস্তে কথা কয়, টাকা দেওয়ার পরে আইনের নিচের অংশটারে ফালাই দিছে। আগে ছিল গ, এখন হয়েছে গ আ, হামজা। লাকাদ দাআ শি'রি আলা বাবিকুম কামা দাআ ইকদুন আলা খালিসা। কই যে আমার কবিতাটা তোমাদের এইখানে আইসা আলোকিত হয়ে গেছে, আলোকিত। কথা বুঝেন না কথাটা? আগে ছিল কি, নষ্ট হয়ে গেছে। এখন আইনের হামজা বানাইবার পরে কি হয়েছে? লাকাদ দাআ শি'রি আলা বাবিকুম কামা দাআ ইকদুন আলা খালিসা। আমার কবিতাটা তোমাদের এই গেটে আইসা আলোকিত হয়ে গেছে, গা চমক বেড়ে গেছে, চমক। যেমন খালেসার গলার মধ্যে হার দিলে কেবল চমকায়। দেখছেন একদম আসমান জমিনের পার্থক্য না? বলেন না? মাল দিলে একরকম, মাল না দিলে আরেক রকম। আপনারাও একটু নেতায় মাল দিলে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র।
আর মাল না দিলে বস নেতা খারাপ। মৌলবি করে যে কি লেগে ভালো বলেন আর কি লেগে খারাপ বলেন এটা বুঝি না। তবে যতক্ষণ আপনাদের তালে তালে মৌলবি কথা বলে ততক্ষণ ঠিক আছে, যখন আপনাদের তালের বাইরে কথা বলে তখন মৌলবি বেঠিক। এখন কি আপনাদের তালে বলবে না আল্লাহর তালে বলবে? আর আপনারা বলেন কার তালে বলবে? আরে কথা কয় না, কার তালে? পয়গম্বরের বিরুদ্ধে এত কথা কেন? একবারটা ছিলিস না, আমরা ভিতরে দেখে আইছি বেটা, এই জন্য আমরা ওইগুলোর অনার ভয় নেই। পয়গম্বরের বিরুদ্ধে এত অভিযোগ কেন? শুধু এই জন্য পয়গম্বর আল্লাহটা বলে, কথা কয় না। পয়গম্বর কারটা বলে? তখনকার সময়ের উম্মত যেভাবে চাইছে সেভাবে বলে নেই, আল্লাহটা বলে। এই জন্য এখনকার সময়েও হুজুর ঠিক আছে, শুধু এক জায়গায় বেশ কম, কি তাল মতে চলে না, কথা কয় না কেন? হুজুর ঠিক আছে, মগর সমস্যা হলো তাল মতে চলে না। কারটা শুনতাম, আপনারটা শুনলে একটু সুবিধা, মাইটের কম খামো দুনিয়াতে। আল্লাহটা শুনলে ইনশাআল্লাহ জাহান্নামের মাইরের খাবো না। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি যে কোনটা করব। আমি কি আমনের তালে চলুম না আল্লাহর তালে চলুম, এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাদেরকে জিজ্ঞেস করি কার তালে? কে কে আল্লাহর তালে আছেন হাতে দেখুন তো, মেহরবানি করে। আমার কথা বুঝতেছেন আপনারা? সাদা সিধা কথা, চিল্লেনি মিল্লেনি নেই। একটু বেশ কম করলে অর্থ কি পরিমাণ পরিবর্তন দেখছেন আপনারা? এখন রুব্বা কারিন লিল কোরআন ইয়াকরাউ আল কোরআন ইয়ালআনু, অনেকেই কোরআন পড়ে কোরআনে তারে আল্লাহর গজব দেয়, কথা কয়। আমি বলছি ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ কোরআনে মজিদ অবতীর্ণ করছি, মা হুয়া শিফা, এইটা মহা ঔষধ, রোগ ভালো করে। শিরকের রোগ, কুফরির রোগ, বেদাতের রোগ, চুরির রোগ, ডাকাতির রোগ, অহংকারের রোগ, বিদ্বেষের রোগ, শত্রুতার রোগ, মিথ্যা কথা বলার রোগ, গীবত শিকায়েত করার রোগ, যত রোগ আছে সব রোগ ভালো করে কোরআন শরীফে। কি আপনারা একটু দেখেন তো, যারা কোরআনে মজিদ নিয়ে গবেষণা করে সমাজের এই লোকগুলো বেশি রোগী না অন্যরা বেশি রোগী? যাদের সাথে কোরআনের সম্পর্ক বেশি এরা আধ্যাত্মিক লাইনের রোগী, না যাদের সাথে কোরআন মজিদের সম্পর্ক দুর্বল এরা বেশি রোগী? যাদের সাথে কোরআন শরীফের সাথে সম্পর্ক দুর্বল এরা কি? এই কথাগুলোকে বুঝে আসতেছে? এই যে যেগুলো আল্লাহ আমার দিয়ে বলাইতে আছেন, বিশ্বাস করেন এগুলো বলার আমার একটুও চিন্তা ছিল না। আল্লাহ বলাইতে আছেন, আমি বলতে আছি নাকি এরম না? এগুলো কোনো সিরিয়াল করা কথা? সিরিয়াল করা কথা? এই সমাজের ঘুষ, সুদ, মদ, জুয়া যা আছে এইগুলা করে বেশি কারা? কোরআন ওয়ালারা না কোরআন নাই ওয়ালারা? কথা কয় না। এখন কোরআন মজিদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কিনা? সম্পর্ক রাখার কাল বুকের মধ্যে রাগানা তাবিজ বানাইয়া গলার মধ্যে দেওয়া সম্পর্ক?
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ কোরআনে মজিদ মহা ঔষধ ওয়া রাহমা এবং ভিটামিন এবং কি ভিটামিন আমার তরজমা অনুবাদ অন্যদের অন্যরকম হইতে পারে ইযা তুতলা আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা কোরআনের তেলাওয়াতে যে ঈমান বাড়ায় মানে ভিটামিন বাড়ায় কি বাড়ায় কোরআন আসার আগে ছিল এক রকম কোরআন আসার পরে হয়ে গেছে আরেক রকম কথা কয় না হযরত ওমরের কাছে কোরআন আসার আগে ছিল এক রকম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى সামনে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি কাট্টা কাফের হযরত ওমর এখনো কাট্টা কাফের কিন্তু এইটা যখন তেলাওয়াত শুরু করছেন ভিতরের অবস্থা পরিবর্তন হওয়া আরম্ভ করছে কথা কয় না কথা এগুলো ঠিক নেই হ্যাঁ ওই যে আমার লইয়া চলো হযরত খাব্বাব বাইরে বললেন আবিশির ইয়া ওমর ওমর সুসংবাদ গ্রহণ করেন আরে গত রাত্রেই তো রাসূল দোয়া করছেন আপনার জন্য সুবহানাল্লাহ কি আমি বলার দায়িত্ব আমি তো ওয়াজ করে কুলে না সুবহানাল্লাহ আমি কম আমরা সোজা মুখে টেপ লাগাইয়া বসে থাকি যত মাল ওয়াজের পরে হাদিয়াও আমারে দিব খানাও আমারে খাওয়াইব আর সুবহানাল্লাহর ফজিলত নিয়ে আমি ঢাকা যাবো আপনারা সোজা খালিয়াতে আইছেন খালিয়াতে যাইনি আশিকা হ্যাঁ কবেন না সুবহানাল্লাহ এই কোরআন মজিদ কয়টা আমারে লই আছে দেখছেন নি কারবার কি পরিমাণ ভিটামিন ও আমার লইয়া চলো ওইখানে সবাই দেখে অস্থির এগুলো আপনারা জানেন আমার ওইখানে দেখে সবাই অস্থির হযরত হামজা 39 নম্বর মুসলমান ওমর ইবনুল খাত্তাব 40 নম্বর মুসলমান হযরত হামজা 39 নম্বর মুসলমান হযরত ওমর ইবনুল খাত্তাব 40 নম্বর মুসলমান হামজাকে হুজুর নিয়ত যদি ভালো হয় সমস্যা নাই আর নিয়ত যদি খারাপ হয় তারটা দি তারা সাইজ করে কারণ এর আগে তো হামজার ভিতরে ভিটামিন ঢুকছে কথা কয় না এর আগে কার ভিতরে ঢুকছে এখনো হযরত ওমরের ভিতরে পুরো ঢুকে না এখন ঢুকছে ঈমান বাদে ঢুকছে ঈমান ব্যতীত ঢুকছে হুজুরের কাছে গিয়ে তো ঈমান সহকারে ঢুকছে ঢুকতে দেরি আর বলতে দেরি নেই হুজুর আমরা হকের উপরে নাই কয় হ্যাঁ সেটা আপনি সত্য পয়গম্বর না কয় হ্যাঁ সত্য পয়গম্বর তাহলে চুরি করে কি আমরা থাকবো না চুরি করে কাফেররা থাকবো চলেন বয়তুল্লাহ গিয়ে আমরা নামাজ পড়ব হুজুর বলেন ওমর এই ওইদিকে যাইও না মারামারি করুন লাগবে মারামারি করুন লাগবে এত সংখ্যা বেশি মারামারি করুন লাগবে হযরত ওমর বলেন হুজুর মারামারিলে টেনশন করেন না মারামারি শিখছি কথা কয় আল্লাহু আকবার দোস্ত আহবাব আপনারা মনে মনে চিন্তা করেন কি রে মৌলবীদের কাছে আর্মস নাই ক্যাডার নাই অস্ত্র নাই সেনাবাহিনী নাই বিমান বাহিনী নাই নৌবাহিনী নাই
তারপরও মৌলবী কথা শুরু করলে লাগে গরম হয়ে যায়। ব্যাপারটা কি? অন্য কিছু না, এটা কোরআনের ভিটামিন। কিসের ভিটামিন বলেন না? ইত্তিসালে বেতাকাইফ বেকিয়াস, ইত্তিসালে বেতাকাইফ বেকিয়াস, কলবে রব্বুন নাস রাবা জানে নাস। इत्तिसाले बेतकैफ बेक़ियास, हस्ते रब्बुन नास राबा जाने नास। नूर कुरान दरमियाने सीना आश, जाम जम शर्मिंदाए अज़ाए नाश। जमशेद बादशाह पेयालार मধ্যে অনেক কিছু দেখতো। কোরআন ওয়ালা জমিনে বৈশা অনেক কিছু দেখে। জমশেদ বাদশাহ তার পেয়ালা দিয়া দুনিয়ার ভিতরের অবস্থা দেখতো। কোরআন ওয়ালা লৌহে মাহফুজ আরশ কলম জান্নাত জাহান্নাম দেখে। নূরে কোরআন, আপনাদের কোনো কষ্ট হয়নি? নূরে কোরআন দরমিয়ানে সিনা আশ, জামে জম শর্মিন্দায়ে আজায়ে নাশ। হুজুর 2 কাতার হবে। কয় কাতার? আমনে দেখবেন মাইজখানে, সামনে দেখবেন আমনে, আর 2 কাতারের 1 কাতারের দায়িত্বে থাকুম আমি, আরেক কাতারের দায়িত্বে থাকবে ভাই হামজা। দেখি কোন ফকিন্নির বলায় আসে। কথা কয় না কেন? বুঝতেছেন? দেখি কি আসে। আল্লাহ, এইটা কোরআনের ভিটামিন। কিসের বলেন না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? একটা হাত উঠে দেখেন তো। আমার আছে রে কিছু, আমার কাছে না টাকা আছে, না ক্যাডার আছে, না অস্ত্র আছে, কিচ্ছু নেই। কিন্তু এই শুরু হইলে আল্লাহ কি জানি কোরআন বুঝি না। হযরত ওমর 40 নম্বরের, কত নম্বরে? আর মাশাআল্লাহ গাড়ির গিয়ার এত মজবুত, এত দ্রুত গাড়ির গিয়ার। এই গাড়ির গিয়ার এত দ্রুত হযরত ওমরের। ভিতরে কোরআন ঢুকাইবার পরে, ইমান ঢুকাইবার পরে ওমরের গিয়ার এত বেড়ে গেছে, একটা টানে হযরত ওমর চলে গেছেন 2 নম্বরে। আপনারা এই কথা বুঝেন নাই? আপনারা এখন চেয়ারের দিকে খেয়াল, এখন চেয়ারের দিকে খেয়াল। আমি বলছি ওমর 40 নম্বরের মুহতামিম। কয় নম্বর? আরে 40 নম্বরের ইমানদার। কত নম্বরের? 40 নম্বরের ইমানদার হযরত ওমর। কিন্তু গাড়ি এত দ্রুত চলছে হযরত ওমরের, সোজা 2 নম্বর সিরিয়ালে চলে আসছে। ওয়াজ বুঝেন নেই? অর্থাৎ শুধু সামনে হযরত আবু বকর সিদ্দিক আছে। কে? শুধু সামনে হযরত আবু বকর সিদ্দিক আছে। আবু বকর সিদ্দিকের পিছনে গিয়ে ওমরের স্থান। মুসলমান হয়েছে কয় নম্বরে? হ্যাঁ, তার মানে এখানে হযরত হামজা আছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আছেন, হযরত আলী আছেন, হযরত ওসমান গনি আছেন। কি কি মানুষরা! এই সবগুলোকে ওভারটেক করে সাইয়েদনা ওমরের এই স্পিরিট ওয়ালা গাড়ি 2 নম্বরে চলে গেছে। ঠিক আছে? আমি বলি যদি সামনে ওমর না থাকতো, আবু বকর সিদ্দিক না থাকতেন, তাহলে হযরত ওমর আবু বকরকে ওভারটেক করে ফেলতেন। কথা কয়? সামনে যদি আবু বকর নামক মানুষটা না থাকতো, তাহলে হযরত ওমর আবু বকরকে ওভারটেক করতেন। এখন 2 নম্বরে গিয়ে গাড়ি থেমে গেছে, আর সামনে আগায় না। সামনে কি? খুব সম্ভব কোনো গুরুত্বপূর্ণ মেহমান আসছে। মেহমান তো না, এখানের স্থানীয়, আমি না মেহমান। যেহেতু আমি এখানে এসে আগে পড়ছি, এই জন্য মেহমান খুশি। আলহামদুলিল্লাহ, আপনারা বসেন।
যেহেতু কথা এদিকে আসতেছে এই জন্য একটু বলি। হযরত আবু বকরকে ওভারটেক করা যায় না কেন? হযরত আবু বকর সিদ্দিককে ওভারটেক করা যায় না কেন? হযরত উমর 40 নম্বরের মুসলমান, 2 নম্বরে এসে থামছে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর কি লেগে একটু শুনবেন নি আপনারা? কে কে শুনবেন একটু হাত তুলে দেখেন। আরে ওমর রে, ওমর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য বাসার থেকে বাইরে এসে না। ওমরের ব্যক্তিগত একটা কথা আছে, আরবদের প্রায় সবার ব্যক্তিগত কথা ছিল, এরা এটা পকেটে করে ঘুরতো। খোদারে কথা কয় না, খোদারে কইলে ঘুরতো। বুঝেন না আমার কথা? এগুলা বানাইয়া কথা না। খোদারে হেরা আল্লাহ রে, এদের খোদা রে উপাস্য, এটারে পকেটে করে হাঁটত। এমনি তো জাতীয় খোদা ছিল, জাতীয় বড় বড় কিছু খোদা ছিল, আর কিছু ছিল ব্যক্তিগত, কিছু ছিল পারিবারিক। ব্যক্তিগতটা সফরে লইয়ে পথ দিলে, ভ্রমণে, তো এটা পকেটে করে যেত, অথবা ব্যাগ ট্যাগ থাকলে লাগিজে পিঠে ঢুকে নিত। এই হইল খোদার অবস্থা। হ্যাঁ রে খোদা রে, দেখছেন নি খোদাকে রুমা। আর মাশাআল্লাহ আমাকে খোদারে চিনেন নি? লা ইলাহা হযরত ওমরের ব্যক্তিগত খোদা। এই সময় নাই, হযরত ওমরের ব্যক্তিগত খোদা। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওয়াল্লাহি ইয়া ওমর লা তাকতুলান্না মুহাম্মাদা। আমি তো বললাম আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, জেলা পরিষদের চেয়ারম্যান, অনেক সম্মানী মানুষ আসছেন। আলহামদুলিল্লাহ বসছেন চেয়ারে, ভালো লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে ভালো লাগতেছে নি? কথা কয় না? আসছেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই, আমরা সবাই ওনার শুকরিয়া আদায় করি, উনি আসছেন। এটা আমাদের জন্য বাসে ফখর, গৌরবের বিষয়। কথা কয় না? আরে এই জন্যই তো হুজুর হযরত ওমরের জন্য দোয়া করছেন, আল্লাহ ওমর আমারে দিয়া দাও। হুজুর এই জন্যই তো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওমর আমারে দিয়া দাও। কারণ ওমর যদি ইসলামের জন্য হয় তো ইসলামের অনেক কাজ হবে। কথা কয় না কেন? ওয়াল্লাহি ইয়া ওমর লা তাকতুলান্না মুহাম্মাদা।